বাসায় মেহমান বসে আপনারা কিন্তু চটজলদি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে খুবই সামান্য মশলায় এই মজাদার রেসিপিটি তৈরি করে দিতে পারেন। পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আমাদের ঘরে কিন্তু হরহামেশা প্রতিদিনই অনেক ডিম খাওয়া হয়, তো আপনারা চাইলেই কিন্তু এভাবে চটজলদি এই নতুন আর ইউনিক রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আসছে, আসলে খেতেও অসম্ভব মজা। যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটা মজা হয় খেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন ততটুকু পরিমাণেই নিয়ে নিতে পারেন। তো ডিমগুলো দিয়ে এর মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি, অতিরিক্ত লবণ কিন্তু দেওয়া যাবে না। দিয়ে এমনভাবে ফেটাতে হবে যাতে সাদা অংশ আর কুসুমটা সুন্দরভাবে মিশে যায়। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটিতে, স্টিলের বাটিতে দিতে পারেন। তো এই যে পাতিলের মধ্যে পানি দিয়ে এখন মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ওই যে ছিদ্রটা সেটা হচ্ছে চপস্টিক দিয়ে ঢেকে রেখেছি। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এই যে নামিয়ে নিয়েছি। আর ছুরির সাহায্যে যতটুকু পিস করা দরকার আমি ততটুকু করে নিচ্ছি। আপনারা বড় ছোট সাইজেরও করে নিতে পারেন। তো আমি এখানে একটু বড় করে কেটে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ আর হচ্ছে কিছু গোলমরিচ। তো এগুলো সুন্দর করে যখন একটা ফ্লেভার অ্যাড হবে, এর মধ্যে হচ্ছে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3 কোয়া গোটা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলো এমনভাবে ভাজা যাবে না যাতে একেবারে লালচে হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণে ভেজে নিয়েছি। আমাদের কিন্তু এই রান্নাটা একেবারেই সামান্য পরিমাণে মশলা দরকার। পেঁয়াজ, রসুন, অন্যান্য উপকরণগুলো তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে এই যে কেটে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ওই যে ঘি দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর ডিমের মধ্যেও কিন্তু ঢুকে গেছে। আর এই যে ডিমগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন, একবারে কিন্তু লাল বা কালো করে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ভেজে উল্টে পাল্টে নিয়েছি। আর এই মশলাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি দুধ আর অল্প একটু পানি দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। তো ওই একই কড়াইয়ের মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আর ওই ব্লেন্ডার করা যে মশলা সেইটুকু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন তেল বের হয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে 1/2 চামচের মতো আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা পারফেক্ট কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো লাগবে। তো মশলা কষানোর পরে এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এখন ডিমটা যখন সুন্দর কষানোর পরে ওই যে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে, তখন হচ্ছে ব্লেন্ডার ধোয়া পানি সেটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ডিমগুলো যাতে ডুবে যায় ততটুকু পরিমাণে পানি দিলেই হবে। এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দুধটা একটু পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা সেটা চিড়ে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একবারে টকবক করে ফুটছে, আসলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর এই যে সব কিছু মিলে কিন্তু ডিমগুলো একবারে ফুলে বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও একটু ছোটো সাইজ করে নিতে পারেন। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্না মানে তোলার আগে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নিভু আঁচে রেখে দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্টস করে, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। আর এই রেসিপিটি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ইজি তৈরি করতে পারবেন, খুবই কম উপকরণ দিয়ে। যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এতটা মজা হয় খেতে। তো সব কিছু তুলে উপরে হচ্ছে একটু ব্রেস্তা দিয়ে দিয়েছি। এই রেসিপিটা তৈরি করে কিন্তু বাসার বড় ছোট গেস্ট সবার মন জয় করে ফেলা যাবে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।